আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ক্যামেরার পিছনে আছি আমি সারওয়ার। এই মুহূর্তে আমি লন্ডন শহরের রেজেন্স পার্কের কুইন এলিজাবেথ গার্ডেনের সংলগ্ন একটা সুন্দর চমৎকার জায়গা, যেখানে মাঝে একটা ঝর্ণা আছে। এর আগেও আপনারা এই ঝর্ণাটা দেখছেন, কিন্তু প্রতি মুহূর্ত আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে এবং নানান ধরনের অনেকের কাছ থেকে রিকোয়েস্ট আর যে এই জিনিসগুলো দেখাইবার লাগে, এগুলোর নেপথ্যে কিছু হওয়ার লাগে। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিচ্ছেন এবং এই জায়গায় আইটেম পাচ্ছে। আমার লগে থাকা এই পর্যায়ে যারা আমার লগে যোগ দিচ্ছেন তাদের সকলের সিলেটি অনলাইনের পক্ষ থেকে যারা এরকম সুস্বাগতম। সম্ভব হলে আপনারা লাইভটা একটু শেয়ার করে নেবা। আমরা আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, সেই সাথে সাথে প্রকৃতির লীলালিকতনে ভরপুর এই লন্ডন শহরের যে অঞ্চলটা যে পার্কও আইসি, সেই পার্ক সম্বন্ধে কিছুটা কইব। এবং আপনারা লক্ষ্য করতে পাররা যে শুরুতেই যে আমি ক্যামেরাটা ধরছি একটা কৃত্রিম ঝর্ণার দিকে। এর উৎপত্তি স্থল উপরের দিকে আমি যাইব ইনশাল্লাহ, তবে তার আগে আমি কিছু মাত পাতিব। এর আগে আমি চারপাশের এলাকাটা একটু দেখাইবার চেষ্টা করব। আপনারা দেখতে পাররা যে আজকে 29 তারিখ এবং ক্রিসমাস এবং নিউ ইয়র্কের ছুটি চলে, যে কারণে মানুষ একেবারে নাই বললেই চলে। এর কারণ কিটা সেটাও আমি বর্ণনা করবো ইনশাল্লাহ। লগে থাকা তার আগে একটু আশপাশের দৃশ্যগুলো দেখা করব। আমার সাউন্ড এবং ভিডিও সব ক্লিয়ার আছে যে একটু লেখা জানাইবা, আর কে কোন জায়গা থেকে আপনারা যোগ দিচ্ছেন একটু প্লিজ জানাইবা। আমরা চেষ্টা করবো আপনাদের পয়েন্টগুলো, আপনাদের কমেন্টগুলো পড়ার লাগে। অনেক সময় বিভিন্ন কারণে আমরা আপনাদের কমেন্ট নিতে পারি না, সে লাগে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চেষ্টা করি সবসময় যে কমেন্টগুলো যাতে করতাম পারি। আপনারা কোন জায়গাতেই জয়েন করছেন একটু জানাইবা, প্লিজ লেখা জানাইবা। তাইলে আমরা জিওলোকেশন ট্র্যাক করতে পারি, অর্থাৎ আমরা বুঝতাম পারি যে আমরা লাইভগুলো কোন জায়গাতেই দেখা হয়। আর সেই অনুপাতে আপনার তো নিজস্ব কোনো মন্তব্য থাকলে বা কোনো ধরনের কোনো পরামর্শ অথবা কোনো অনুরোধ যদি থাকে, যে আমরা যেহেতু লন্ডন আছি, লন্ডন তথা সমগ্র ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস বা ইভেন নর্দার্ন আয়ারল্যান্ড, এই সমস্ত জায়গার কোনো স্থাপনা, কোনো ঐতিহাসিক নিদর্শন, এগুলো কোনো কিছু যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা আমরা জানাই। বা আমরা দেখতে পারবো অনেকে আমরা লোকে যোগ দিচ্ছেন, মাহবুবা আক্তার, শাহনাজ আক্তার সহ আরও অনেকে। আমরা ধীরে ধীরে আপনাদের কমেন্টগুলো পড়িব, অবশ্য আপনারা কমেন্ট করবা, কারণ কমেন্ট করলে আমরা তখন বুঝতাম পারি যে আপনারা লাইভগুলো দেখা। তো আজকে যেহেতু খুবই সুন্দর একটা জায়গার মধ্যে আসছি, আমি প্রথমে একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চমৎকার সুন্দর একটা কবিতা, একটা কারণ আছে এই কবিতাটা আবৃত্তি করার। তারপরে একটা ইসলামিক সঙ্গীতও পরিবেশন করব। দুটাই আজকের এই পরিবেশ পরিস্থিতি লগে মানানসই, যে কারণে আমি যদি আপনার লগে থাকেন তাহলে অবশ্যই আমি এই দুইটা আপনাদের শোনাইব। তার আগে আমি হাঁটি যদি এই ঝর্ণার উৎপত্তি স্থল উপরের দিকে যাই, আপনারা তাইলে সুবিধা। আপনারা একটু দেখুক যে এই যে ঝর্ণা যেটা দেখরা, এটা কিন্তু কোনো প্রাকৃতিক ঝর্ণা নয়, মানুষ কৃত্রিম উপায়ে বানাইছে, দর্শনার্থী হলো দৃষ্টি আকর্ষণ লাগে। বাংলাদেশও বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার খারতই সংলগ্ন এইভাবে একটা মাদক কুণ্ড আছে, যেটা দেখার লাগে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ দর্শন করেন এবং সে জায়গায় যায়। দর্শনার্থীরা এখানে উপভোগ করেন এবং মাধবকুণ্ডর প্রাকৃতিক লীলানিকেতন সহ এগুলা দেখিয়া আপনারা আপনাদের ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এগুলা দেন। অনুরূপভাবে আমরা যারা লন্ডন আছি, আমরা তো আর ইহত যাইতাম পারতাম না এই মুহূর্তে, তো আমরা লন্ডনের মাঝে খুঁজিয়া বাইর করার চেষ্টা করি যে এখানে কোনো এই ধরনের লীলানিকেতন আছে না। ইতিমধ্যে আমরা লন্ডন শহরের অনেকগুলো স্থাপনা সহ অনেক কিছু দেখাইছি। দর্শক হল একটু লগে থাকা, আমি চেষ্টা করবো যে আপনাদের এর উৎপত্তি স্থলে যাইতাম এবং সেখানে গিয়া সুন্দর চমৎকার একটা কবিতা এবং একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করব। তবে আমি চমৎকার এবং সুন্দর হয়েছি, আপনার তো কাছে চমৎকার এবং সুন্দর নাও লাগতে পারে, কারণ যা শিল্পীর
গাওয়া দরকার, যা শিল্পীর পরিবেশনা করা দরকার, তা যখন আমরা পরিবেশন করব নিঃসন্দেহে এগুলোর মাঝে ত্রুটি থাকবো, অসৌন্দর্য থাকবো, সুরর বালাই থাকতো না। তারপরও আপনাদের অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা এবং এগুলো বাড়ার লাগি নিজের একটু চেষ্টা করি। আর আপনাদের মধ্য থেকে কেউ যদি সুন্দর সঙ্গীত পরিবেশন করতে পারেন চাইলে যোগ দিতে পারবা, আমার লগে যোগাযোগ করলে পরবর্তীতে আমরা আপনাদের কোনো একটা লাইভের মাধ্যমে সঙ্গীত পরিবেশনের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমি একটু উষা জায়গা বাইয়া 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 উঠে যাই, তো উপরে গেলেই আমি আপনাদের চেষ্টা করলাম। সেই পর্যন্ত আপনারা লাইভটা একটু শেয়ার করতে দাও। প্রত্যেকটা জিনিসটা কি সুন্দর করে রাখছে দরকার, এটা একটা চমৎকার সুন্দর ছোট্ট একটা সার্কেল। আজকে মানুষ নাই, আমি এই সার্কেল হলো বইমু, বই আপনাদের শোনাইমু। কিছু কিছু দর্শনার্থী এখন আলহামদুলিল্লাহ আওয়াজ শুরু হয়েছে। এটা হইল কি এই ঝর্ণার উৎপত্তি স্থল, যেটা আপনারা দেখতে পারা। এখানে খুব সম্ভবত হাইড্রোলিক মেশিন বা এই ধরনের কোনো কিছু দ্বারা এটা ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে পাম্পিংয়ের মাধ্যমে পানিগুলো উঠে এবং নিচে যায় গিয়া। তবে এই যে পানি যেগুলা, এগুলা রিসার্কেল হয়। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে যে একটু প্লিজ কইবানি। আর আপনারা সে কোন জায়গা থেকে দেখরা প্লিজ একটু জানাইবা আমারে। দর্শক হল, আমি একটা ছোট্ট হাফিজ আলালোর একটা ছোট্ট কবিতাটার নাম হইল ফেরিওয়ালা। তো আমি কবিতাটার কিছু লাইন অথবা সম্পূর্ণ আপনাদের শোনানোর চেষ্টা করবো। পরে আমি আপনাদের কইব যে খেলে কবিতাটা শোনাইলাম। আপনারা একটা কবিতা শুনুক, অন্তে অন্তে প্রাকৃতিক এই মনোরম দৃশ্যগুলা অবলোকন করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতি দ্বারাই মানুষকে এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন, আবার মানুষ দ্বারা প্রকৃতিরও অনেকটা নিয়ন্ত্রণ করছেন। আবার প্রকৃতি এবং মানুষ সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ নিয়ন্ত্রণাধীন। এই পৃথিবীর আমরা সারা জীবন চলতাম না। আমাদের পূর্বপুরুষ যারা আছেন, যারা অতীতে গত হয়ে গেছে কি, আমরাও তাদের মতো কোনো এক সময় গত হয়ে যাবো গিয়া। তো আমরা যে পালা খাসগুলো করবো, যে পালা জিনিসগুলো রাখিয়ে দেবো, যে অনুদানগুলো দিব, সেগুলো এই পৃথিবীর চিরস্থায়ী হয়ে থাকবো। আমরা ডাইন বাউ সামনে পিছনে তাকাই, তাইলে দেখবো কত কিছু জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কবরের মাঝে 2 ব্যক্তি শুয়ে আসুন, এমন ব্যক্তি তখন কবরের মাঝে আসুন যাদের পৃথিবীর কত সার শৌকত কত কিছু আছে। তো আজকে তাদের উত্তরসূরীরা, তাদের সন্তানরা, তাদের আপনজন, স্ত্রী কেউ কিন্তু আর খবর জিয়ারটাও করে না। এমন দুর্ভাগ্য। এটা আপনার ক্ষেত্রে হইতে পারে, আমার ক্ষেত্রে হইতে পারে, সবর ক্ষেত্রে হইতে পারে। সুতরাং আমরা বালা কাজ করি। তা আমি আপনাদের এখন যে কবিতাটা আবৃত্তি করে শুনাইমু, এটা একটা খুবই আবেগ গিয়ে আপ্লুত কবিতা। কবিতার নাম হইল কি ফেরিওয়ালা। কষ্ট দেবী কষ্ট, হরেক রকম কষ্ট আছে। কষ্ট নেবি কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবি কষ্ট, খড়ের কষ্ট, পরের কষ্ট, পাখি ও পাতার কষ্ট, দাড়ির কষ্ট, একটি মানুষ খুবই নষ্ট, নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবি কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার কষ্ট, ভুল নেতাদের জনসভার হাইড্রোজেনের 2টি জোকারে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবি কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পাথর ও পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট। কষ্ট নেবি কষ্ট,
আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট? কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন? আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট? আর কে দেবে আমায় আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট? ধন্যবাদ সুপ্রিয় দর্শক হল। আসলে আমি যখন এই জায়গার মাঝে আইলাম, আমার পর আমার খুব কষ্ট লাগছে। আমি আইতে আইতে আবার এডবিন ভাই লোকে আর মাতো আসলাম, আমিরুল চৌধুরী সিলেটি অনলাইনের সবই উচিত নই। এই পার্কে যখন আজকে ঢুকলাম তখন দেখা গেল জনমানবহীন নীরব নিস্তব্ধ একটা পার্ক, কোথাও কোনো মানুষের ইয়ে নাই। দুই একটা পাখি আছে, যেমন এই ধোকা, এই পাখিগুলা তারা বিচরণ করে, কিন্তু কোনো মানুষ নাই। খুব কষ্ট হইল, যার মনে হইল যে এইভাবে পৃথিবীর সভ্যতা এইভাবেই ফরিতাম। একটা সময় আমরা পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বে আরও অনেক বড় বড় জাতীয় হলের সৃষ্টি করছেন। তারা বিদ্যা, শিক্ষায়, কারুকার্য থেকে শুরু করে সব কিছুতে অনেক প্রভূত উন্নতি সাধন করছেন, লাভ করছেন। কোরআনে করিম সহ বিভিন্ন ধর্মগ্রন্থ এবং ইতিহাস গ্রন্থের মাঝে সেগুলা বিশদভাবে বিস্তৃতভাবে বর্ণিত আছে। এমন জাতির কথা কোরআন হওয়া হয়েছে, আদ এবং সামুদ জাতির কথা, যে তাদের আল্লাহ এত শৌর্যবীর্য দিয়ে সৃষ্টি করছেন যে কিয়ামত পর্যন্ত এত শৌর্যবীর্য সম্পন্ন জাতির আর উদ্ভব হইত না। এরপরও আমরা আমাদের ভয় নাই, কারণ সেই জাতিগুলারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপর কারণে ধ্বংস করে দিছেন। তারাও কিন্তু এই যে পার্ক দেখলা, আমার খেলে কষ্ট হয়েছে, এই যে পার্ক সুবিস্তৃত সুন্দর বাগান এবং এত কিছু সাজানো, কিন্তু কোনো মানুষ নাই। আজকে হয়তো একটা কারণ থাকছে অকেশনালি, যে এইভাবেই হঠাৎ করে কিয়ামতের ডঙ্কা বাজি যাইব কি, এবং সব কিছু এইভাবেই ছড়ানো ছিটানো অবস্থায় পৃথিবীর জমিনও রয়ে যাব কি, কেউ কোনো কিছু নিয়ে আমরা যাইতাম পারতাম না। আর এই দৃশ্যগুলা, এই জ্ঞানগুলা নিয়ে যখন চিন্তা ভাবনা করি তখন বড় কষ্ট হয় যে আমরা কিসের লাগে কত কিছু। আমি শুরুতেই একটু আগে যে কথাটা কইছি যে কষ্টের কোনো শেষ নাই। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হইল কি জীবিত মানুষের লাগে, মৃত মানুষের লাগে কইলাম না, যে জীবিত মানুষের সবচেয়ে বড় কষ্ট হইল কি যে তার জীবদ্দশায় তার পূর্বপুরুষ যারা গেছেন গিয়া তাদের কৃতকর্মগুলারে চিন্তা ভাবনা করি একটা ধারণা করা যায় যে এই মানুষ পৃথিবীর কিতা করিয়া গেছেন। যখন দেখা যায় যে তাই কোনো বালা কাজ করছেন না, সমাজে শুধুমাত্র অশান্তি ফ্যাসাদ সৃষ্টি করছেন মানুষের লাগি, তার জীবিত অবস্থা এবং পরবর্তীতে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়ে গেছেন, তখন বড় কষ্ট হয়। যখন আমরা দেখি যে আমরা বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, অনেক কিছু সবই আছে, অর্থ সম্পদ থাকার পরেও দেখা যায় যদি যে এইগুলা বাচ্চারা পছন্দ করেন না, বাচ্চারা বাপরে বাপ করেন না, মারে মা করেন না, বাইরে বাই করেন না, কথা শুনেন না, লেখাপড়া করেন না, নানান কষ্ট দেন, এগুলো শুনলে কিন্তু আমরা কষ্ট হয়। ঠিক অনুরূপভাবে এইভাবে আপনার ফুলের বাগান, বাড়ি ঘর, যত কিছু আপনি কিনছেন এগুলা সব আছে, কিন্তু আপনার ঘরে শান্তি নেই, কষ্ট হয়, কষ্ট হয়। এটা হয়তো সরকারি একটা উদ্যান, সরকারি একটা গার্ডেন, কিন্তু আপনার নিকটবর্তী অনেক ভাই বোনের, আপনার নিজের হয়তো অনেক দামি দামি বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু আপনার ঘরে শান্তি নেই, ঘুম হয় না রাতের বেলা, কষ্ট হয়, খুব কষ্ট হয়। তো কষ্টের কোনো শেষ নেই। আমরা লোক অসংখ্য মানুষ যোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। যারা এই পর্যায়ে যোগ দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি দুই একটা কমেন্টও ফরমু, সাইদা মাসুদা লেখছেন, আপনি হয়তো কিছু হইতেছে এরা, ইনশাল্লাহ আপনারা এগুলা শোনাইবা। কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবা। আমিনুল চৌধুরী আমরা যোগ দিচ্ছেন, মালিক শাকের আমরা যোগ দিচ্ছেন। আপনার একটু থাকুক, আমি যারা স্টুডেন্ট আছেন, ছাত্র যারা আসুন, তাদের জ্ঞাতার্থে এখানে একটা ইউনিভার্সিটি আছে মাত্র 30 সেকেন্ড বাদেও, এটা রিজেন্স ইউনিভার্সিটি হয়, যারা স্টাডি করতেছেন। অবশ্যই এটা খুব এক্সপেন্সিভ একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু পড়ালেখার মান খুবই অন্য ধরনের। আপনারা চাইলে ইউনিভার্সিটি আইতে পারবো, আমি দেখাইবো আপনাদের ইউনিভার্সিটির চত্বরটা, কারণ যেহেতু আমি এই জায়গার মাঝে আছি। Ratan Das is really a nice place. We can find here a beauty of our lovely motherland. আলহামদুলিল্লাহ রতন দাস, আপনি খুবই সুন্দর কথা কইছেন যে আমরা আসলে বিদেশ বিভূয়া যখন অন্য দেশে থাকি, তখন এমন দৃশ্যগুলো যখন আমরা দেখি, আমরা চোখের সামনে আয়, তখন কিন্তু আমরা নিজের জন্মভূমি, আমরা মাতৃভূমি, সেটারে আমরা ফিল করি, এবং বিদেশের মাটিতেও আমরা নিজের জন্মভূমিরে পাই। আর একটা কথা কইতে হয়, সেটা হইল কি যে ইংল্যান্ড তো অবশ্যই একটা বালা সমৃদ্ধশীল দেশ, কিন্তু বাংলাদেশ প্রাকৃতিক দিক দিয়ে আরও সমৃদ্ধশীল। আপনার আমার দেশের ওই যে একটা কথা আছে কবিতার, আমি অনেক সময় এটা কবিতার কথাটা কইতে গেলেও ভুল করি, সেটা হইল কি, দেখিতে গিয়াছি পর্বতপাড়া, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হইলেই চক্ষু মেলিয়া, ঘর হতে দু পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু।
তো আমরা অনেক সময় লন্ডন, আমেরিকা, জার্মান, ফ্রান্স থেকে পৃথিবীর বিভিন্ন দেশে নায়াগ্রা জলপ্রপাত দেখতাম যাই, কিন্তু আমরা বাংলাদেশে কত সুন্দর সুন্দর কক্সবাজার, মাধবকুণ্ড, সিলেট, তামাবিল, জাফলং সহ আপনার অনেক সুন্দর সুন্দর স্থাপনা সকল আছে, প্রাকৃতিক এবং কৃত্রিম। এগুলা কিন্তু অনেকেই দেখি নাই। আমার নিজের জীবনে আমি কিন্তু অনেক কিছুই এখনো পর্যন্ত দেখি নাই। বাংলাদেশের জন্ম, বাংলাদেশের বাড়িয়া ওঠা, কিন্তু আমরা অনেক কিছুই দেখি নাই। কিন্তু এখানেও আইয়া এই যে একটা গেট দেখা, এই যে একটা স্থাপনা দেখা, এই ধরনের স্থাপনা কিন্তু বাংলাদেশও নাইনি। একটাবার চিন্তা করে দেখো আরো সুন্দর স্থাপনা আছে, কিন্তু এটার দিকে আমরা এখানে কারণ হইল কি তাদের উপস্থাপনা, তাদের পরিবেশনা, তারা যেভাবে অ্যাট্রাক্ট করে রাখছে, যেভাবে নিরাপত্তা দিয়ে রাখছে, বলয় দিয়ে রাখছে, আমরা কিন্তু সেভাবে পারিয়ান না। যে কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও নিরাপত্তার কারণে গিয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ইয়ে করতে পারি না। আমরা আশা করি আগামীতে, এখন অবশ্য অনেক উন্নত বাংলাদেশ আরও সামনের দিকে যাইব, বাংলাদেশ সমৃদ্ধশীল হইব। অদূর ভবিষ্যতে বাংলাদেশ দেখার লাগে আরও বেশি বেশি মানুষ লন্ডন থেকে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে যাইবা। এই যে হোক এত সুন্দর করে এই দৃশ্যটা আমি আপনাদের দেখাই, এত সুন্দর করে সাজাইয়া রাখছে। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, মেঘলা, মানুষ নাই, কিন্তু এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে। এখন লন্ডন সময় সকাল, সুতরাং মানুষের সংখ্যা স্বভাবতই কম, কিন্তু বিকাল হইলেই উপচে পড়া ভিড় জন্ম। এবং প্রত্যেকটা জিনিস দেখো এখানকার কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ থাকুক আর না থাকুক, সকালবেলা যে কর্মীরা আছে তারা এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখিয়া গেছে গিয়া। শিপন মিয়া, অল গুড, থ্যাংক ইউ শিপন মিয়া, আমরা লোকের যোগ দেওয়ার লাগে। এমডি আল মামুন, সুন্দর লাগের, আপনারও ধন্যবাদ, সুন্দর লাগুক। আপনারা আমরা চাই যে আপনারা সুন্দর এটার অনুভব করুক। আমিনুর চৌধুরী হলে মানুষের মনে এমনভাবে জায়গা করো, মরে গেলেও যেন তোমার মন দোয়া করে, আর জীবিত থাকলেও যেন দেখা করার আশা থাকে। আমিন ভাই, এই কথাটাই আমি কিছুক্ষণ আগে কষ্ট নেবে কবিতাটা আবৃত্তি হয়েও কথাটাও আমি বুঝাইবার চেষ্টা করছি যে আমরা জীবিত থাকতে হইব এই পৃথিবীর মাঝে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা আমাদের কাজে সব কিছুর মাঝে নিজেরা জীবিত রাখতাম পারবো। আসলে আমরা বালা কোনো কিছু করিয়া গেলে কয়েক জেনারেশন পর্যন্ত আমরা মনে করবো, তবে এটা মনে করি না যে কিয়ামত পর্যন্তই আমরা মানুষের জীবিত মনে রাখবো, এটা মনে করার কোনো অবকাশ নাই। পৃথিবীর যত বড় বড় ব্যক্তি সকল আছে তাদের মধ্যে খুব ভাগ্যবান যারা, তাদের বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন বালা সমাজও অবদান রেখে দেওয়ার কারণে হয়তো তাদের মনে রাখতে পারে। কিন্তু স্বভাবত মনে রাখতে হইলে আপনি হুদুর কাজগুলা করতে হইব, বালা কাজগুলা করতে হইব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলরে বালা কাজ করার তৌফিক দান করুক। সুহেল আহমদ ওয়াচিং করা, কামরুজ্জামান, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমিন ইয়া রাব্বুল আলামিন। আসলে ও কথাটা কিছুক্ষণ আগে যে কথাটা কইছি যে ভাই ওখানে শহীদি মরণ, এই শহীদ মানেই ওই লোক জিন্দা থাকা, জীবিত থাকা। আমরা কর্মের মাধ্যমে শহীদ হইতাম পারি। আপনি যদি আপনার পরিবারও, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায় করিয়া দিতে পারেন এবং তাদের প্রতি অবিচার না করেন, তাদের কাছে যে আপনি জীবিত থাকবা, তাদের কাছে আপনি শহীদ। শহীদের অনেক ডেফিনিশন, অনেক সংজ্ঞা রয়ে গেছে গিয়া, আমরা সেদিকে যাইতাম না। ধর্মর কারণেও কেউ যদি সঠিকভাবে যুদ্ধ করতে করতে আল্লাহর জমিন, আল্লাহর আইন রে, আল্লাহর বিধান রে প্রতিষ্ঠিত করার গিয়া যদি মারা যায়, তারাও শহীদ। পানিতে ডুবিয়া যদি কেউ মারা যায়, আর সে যদি মুমিন থাকতে হইব, প্রথম শর্ত হইল কি মুমিন থাকা লাগে, মুসলমান হইতে হইব, আল্লাহর একত্ববাদে তাওহীদে বিশ্বাসী হইতে হইব, সেও কিন্তু শহীদ। পাথরের মাঝে, পাহাড়ের চাপায় ফড়িয়া মারা গেছুন, হয়না কিন্তু শহীদ। এইভাবে অসংখ্য আলেম উলামারা এগুলা বিস্তর বর্ণনা সবসময় দিয়া থাকেন। আজকে আমি আর সেদিকে যাইলাম না। ধন্যবাদ আপনার সুন্দর একটা কথা খোয়াল লাগিয়া। এমডি মামুন, মাহিদুল ইসলাম, ইমরান খান, আমি একটু সবরে রিকোয়েস্ট করবো ভাই হল আপনারা প্লিজ আপনারা লেখিয়া কইবা যে আপনারা কোন কোন জায়গাতে দেখা, তাইলে হইব কিতা সেই সমস্ত অঞ্চলরে টার্গেট করিয়া আমরা বিভিন্ন ধরনের পরিবেশনা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। গতকালকে আমার লাইভের মাঝে দেখা গেছে যে শুধু টাঙ্গাইল থেকে, সেই জয়পুরহাট থেকে, তারপরে গাজীপুর থেকে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা লাইভগুলো দেখেন। সুতরাং আমরা পরিকল্পনা আছে যে সব জায়গাতেও আমরা একজন করে যদি অ্যাডমিন নিয়োগ করতাম পারি, প্রতিনিধি নিয়োগ করতাম পারি, সেই সমস্ত অঞ্চলের দৃশ্যগুলো তুলে ধরতাম পারি, তাহলে অবশ্যই সেটা সকলের লাগে সুখকর হইব। আমি এই মুহূর্তে যদি আমরা সিলেট অঞ্চলের বাইরে কোনো জায়গাতেই কেউ আমাদের এই লাইভগুলো দেখুন, আপনারা যদি আগ্রহী হয়ে তখন সিলেটি অনলাইনে ইনবক্সও যোগাযোগ করবা ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আরও মাতিমু, এটা হইল গিয়ে আপনার যেটা খোয়াত আসলাম, এই হইল গিয়ে সেই রিজেন্স ইউনিভার্সিটি। তো রিজেন্স ইউনিভার্সিটিটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি,
তো আপনাদের মধ্য থেকে যারা ধন্যবাদ আসুন এবং যারা লন্ডন তো ইউনিভার্সিটির অভাব নাই, বাট এইটা প্রাইভেট ইউনিভার্সিটি, খুব নাম করা একটা ইউনিভার্সিটি রিজেন্স পার্কের ভিতরে, বুঝতেও পাররা যে রয়্যাল বাড়ার ভিতরে ইউনিভার্সিটিটা কতটুকু ইয়ত। তো চাইলে আপনারা এটা যোগাযোগ করতে পারবা, তাদের ওয়েবসাইট আছে, রিজেন্স ইউনিভার্সিটি লেখলেও ইয়ার মধ্যে আসবো। এই ইউনিভার্সিটিটা অনেক পুরানা, অনেক পুরানা আলহামদুলিল্লাহ। আমি একটু ওদোকা লেখা আছে এটা প্রাইভেট প্রপার্টি। তো এই ইউনিভার্সিটির সম্বন্ধে এত বিস্তর বর্ণনা আজকে আমি দিতাম চাইলাম না, কারণ এর আগে আমরা একটা লাইভ করছিলাম আজকে থেকে 5 মাস বা 6 মাস আগে। সেই লাইভের মধ্যে তার বিস্তারিত অনেক কিছু তুলিয়া ধরছি আমরা ডেসক্রিপশন বক্সে, পরবর্তীতে সেই লাইভের একটা দেওয়া দিলে ইনশাল্লাহ। আমরা লগে মাহিদুল ইসলাম, আমি একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে ইয়দরিয়া এমডি রাজীব আহমদ ওয়াজকররা, আমজাদ বিন হাবিব, PM আনিসুর রহমান, MD মিন্টু, মুন্নি, বাহ চমৎকার নাম, মুন্নি হয়তো একটা মুন্নি হইব, পিছরটা ফার্স্ট নেম সার নেম দুইটাই এক হয়ে গেছে গিয়ে। কামরুজ্জামান, আমি টাওয়ার হ্যামলেট থেকে, ধন্যবাদ কামরুজ্জামান, আপনি তো আমার নিকটবর্তী আসুন। আপনারা যারা টাওয়ার হ্যামলেট আসুন, আপনাদের তো খুব সুন্দর জায়গা টাওয়ার হ্যামলেটের কোন অঞ্চলে আসুন সেটাও আমরা জানাইবো। আমরা সবসময় টাওয়ার হ্যামলেট কেন্দ্রিকও আমরা বেশিরভাগ লাইভ থাকে। একটু দেখো দৃশ্যগুলা, এই যে আমি রাস্তার অপর প্রান্তে আইছি এবং এখান থেকে এই দৃশ্য দেখলে খান না, এই যে চৌকে দেখলে খান না বুক লাগবো ফোকাসে দেখার লাগিয়া। আমরা দেশ আরো সুন্দর সুন্দর আছে আলহামদুলিল্লাহ। তো আমি একটু ইয়েগুলার চেষ্টা, অনেকে আমার গতকালকেও কইছেন যে ভাই আপনি মুখ দেখাইন যেন, আসলে মুখ আর দেখাইতাম চাইলাম না, কারণ এক মুখ আর কত দেখতাম। যারা মুখ দেখতে চান, আমরা সিলেটি অনলাইন আমরা সম্প্রতি শুরু করছি একটা টক শো আইটক নাম দিয়া। ইনশাল্লাহ আইটকটা আমি পরিচালনা করবো। তো আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান যোগাযোগ করবা ইনশাল্লাহ সিলেটি অনলাইনের ইনবক্সের মাঝে। আর সেই সাথে সাথে যদি আপনারা পার্টিসিপেন্টও করতে চান অথবা কোনো পরামর্শ দিতে মন্তব্য দিতেছেন, তাহলে অবশ্যই আমরা জানাইবা। আর ইমরান রিফাত, আমি ও কারণে অনেকের মেসেজগুলা বা উপস্থিতিগুলা বর্ণনা করি যে অনেক ভাই এখন খুব প্রকাশ করেন। আসলে আমরা লাইভে যখন থাকি সবসময় কিন্তু মেসেজ পড়তাম পাই না। আজকে যে আমি পড়ি, আমি একটু ক্যামেরা ঘুরে দেখি আমার হাতে কিন্তু একটা ফোন আমার রাখতে হয়েছে, ওই দেখো ক্যামেরা আমি ঘুরাই। জি, দেখো আমার হাতে আরেকটা ফোন আছে যেটা থেকে আমি আপনার তো মেসেজগুলো পড়ি। তো সবসময় তো দুইটা ফোন আপনার ক্যারি করা যাইতো না, সম্ভবই না, কারণ নিরাপত্তারও বিষয় আছে। অনেক সময় হাত থেকে পড়ে যায় গিয়া। আর গত 2-1টা লাইভ আমি কইছি যে এইভাবে ফোনগুলো পড়ে গেছে গিয়া। তো আপনারা আমার না দেখিয়া বরং দৃশ্যগুলা দেখো, আর আমি একটু বর্ণনা করিয়া যাই আলহামদুলিল্লাহ। আরিফ মুন্সি ওয়াচিং, রোবেল হোসেন, এরপরে গোপাল মুন্সি, মাশাআল্লাহ। আজকে আমরা মুন্সি সম্প্রদায়ের অনেক মুন্সি ভাই হল। মুন্সি ভাই হল আপনারা কোন জায়গাতেই যোগ দিচ্ছেন একটু প্লিজ কইবানি। বাশির শিকদার, মাশাআল্লাহ। বশির কামরুজ্জামান আবারও হয়ে সুবহানাল্লাহ। আলী হাসান নিউ ইয়র্ক থেকে, আলী হাসান ভাই আপনারা তো নিউ ইয়র্ক সিটিতে আসুন। নিউ ইয়র্ক থেকে আমরা দেখাই না এখানে মাঝে মাঝে সুন্দর সুন্দর টাইম স্কোয়ার, তারপর ট্রাম্পোর টাওয়ার, এগুলা ম্যানহাটন, ব্রুকলিন ব্রিজ, অ্যাস্টোরিয়ার যে সমস্ত স্থাপনাগুলো আছে, সেই সাসপেনশন ব্রিজ, ওগুলা দেখাই গেল আপনারা। আর আপনি কিতা করেন সেটা জানাইবা, নিউ ইয়র্কের কোন জায়গায় থাকুন এবং আপনি কিতা করেন। আলামিন ইসলাম আমরা লোকে যোগ দিচ্ছেন, MD দেলোয়ার আমরা লোকে যোগ দিচ্ছেন। আমজাদ বিন হাবিবে হয়ে যে ওল্ড ফুড রোড থাকি, থ্যাংক ইউ আমজাদ বিন হাবিব। ওল্ড ফুড আপনি চেষ্টা করবো যে আগামীতে নিউ ফুড রোডে যাইতে গিয়ে, এখন ওল্ড মানে তো কি ওল্ড। আচ্ছা, ওই যে পান করলাম, এটা হইল কি রিজেন্স পার্কের একটা ব্যাকডোর রাখি, তারা বলে ডেলিভারি যায়। আগে যেটা দেয় সেটা হইল কি মেইন এন্ট্রান্স রিজেন্স ইউনিভার্সিটি চত্বর কিন্তু অনেক বড়। আমি ঘুরি দেখাই মার দেখতে আপনার লগে থাক। আমি কিন্তু যেন যাইরাম লই আপনার তোরে দেখবা ফাঁকিদের সমাহার, যদি আপনার তোর ভাগ্য বালা থাকে। আজকে আর আগে গিয়া দেখছি না তো, ইনশাল্লাহ ইনো গেলে সবসময় হাঁস বা নানান ধরনের পাখিগুলা থাকে। MD Tamim is watching. ওকে, MD মতি অনেক ভাই হলো আমরা লগে ঢুকছো। তো আমি ইনশাল্লাহ এই যে নাজারাজ একটা প্রাকৃতিক, আমি চেষ্টা করি। কবিতা একটা জিনিস, কবিতা আমি একটা আবৃত্তি করছি হাঁটতে হাঁটতে, মোটামুটি নিজরে একটু দিলেই আর কি, তখন ক্রেডিট দিলেই। কারণ আমরা একটা মজার ঘটনা হইল যে আমি সবসময় ফাইজলামি করি। আমার এক ফ্রেন্ড আছে, তো সবসময় কইব যে
হে যা করবো তাই সুন্দর। আমি হয় তুমি তো তোমার নিজরটা সবসময় কইরাই যে তুমি সুন্দর বলে, দেখো আমি আমার খাই, আমার ফিন্দি, আমার পয়সায় চলি, আর আমি যদি আমার নিজের তারিফ না করি তাহলে সে করবো হোসেন। আর আমার তো এমন কোনো গুণ নাই যেটা অন্যরা করবো, তো এগুলো ফাজলামি করি আর কি। তো আমিও অনেক সময় কই বলে যে নিজের তারিফ নিজেও কিছুটা করিলাই। তো তারিফ করলেও কিতা, নিজের তারিফ করলেও কিতা, আমরা যে আসলে তারিফর বিহাইন্ডও যে আমরা যে খারাপ দিকটা আছে বা আমরা যে অযোগ্যতা আছে, তখন এটা বারোই যায়। কিভাবে বারোই যায়? তো কোনো ভাই কেউ না কেউ এটা শুনিয়া হইবে, আপনি আপনার তারিফ করে আপনার কবিতাত ও ভুল হয়েছে, বানান শব্দ উচ্চারণ ভুল, বাক্য প্রয়োগও ভুল, চয়নও ভুল, বা আপনি সুর হয়েছে না বেসুর হয়েছে ইত্যাদি হয়েছে। তো ওই জিনিসটা বুঝার লাগি, জানার লাগি, ফাঁকি কি সুন্দর আমার মাথার উপরে দেখে গেল। অনেক বড় পাক দেখেন, ফাঁকিদের কুজন বিজন শুনলেন আপনারা। তো এই কুজন বিজনের উপরে আমি একটা নাশিদ শুনাইতাম চাইলাম। এটা হাম দেখছিলি, বাট আমার তো গলাবালা নাই। আমি যখন ক্যামেরাত কিছুক্ষণ আগে আপনার তোরে দেখাইছি, নিশ্চয়ই আপনি দেখছেন আমি ফান খাইলাম না। ফান যখন কোনো মানুষে খাইব তখন আর তানোর গলাবালা থাকে না। নাসিম শেখ, লয়াস উদ্দিন সিলেট থেকে, ধন্যবাদ ভাই লয়েস, আপনি সিলেট থেকে দেখা। সিলেটের কোন জায়গাতে আসুন, আজকের সিলেটের সর্বশেষ পরিস্থিতি আমি অর্থাৎ বুঝাইতাম সিলেটের আবহাওয়া কিতা। আর আপনি কিতা স্টুডেন্ট হিসাবে আসুন, স্টুডেন্ট হিসাবে থাকলে স্টুডেন্টের লাগেও এই লাইভগুলো বিশেষভাবে আমরা করি, একটু ইনফরমেটিভ আমরা আসি। এই মুহূর্তে যারা আমরা লগে যোগ দিচ্ছেন, আমি সকলের জ্ঞাতার্থে আবার হইলাম। আমরা আসি সেন্ট্রাল লন্ডনের রিজেন্স পার্ক। রিজেন্স পার্ক লন্ডনের ওয়ান অফ দ্য বিগেস্ট, লার্জেস্ট এবং খুব গুরুত্বপূর্ণ রয়্যাল বারার আন্ডারে একটা পার্ক। এই পার্কটা সবচেয়ে হইল কি, যতগুলো পার্ক আশপাশে আছে এটা হইল কি সবচেয়ে সিকিউর পার্ক। এখানে আমি কখনো শুনছি না কোনো অঘটন ঘটতে, হয়তো ঘটলে ঘটতে পারে, কারণ এই পার্কটা রাত্রে 12টা হইলে এর 7টা ডোর আছে, 7টা গেট আছে, সেই গেটগুলো বন্ধ করে দেয় একমাত্র লোকাল রেসিডেন্ট ছাড়া। পার্কের ভিতরে কিছু লোকাল রেসিডেন্টই আছে, যেমন এই যে বিল্ডিংগুলো আপনার দেখতে পেলাম, এগুলো বেশিরভাগ কিনে দিয়েছে বিশ্বের বড় বড় বণিক বা ধনী সম্প্রদায় যারা আছে, বিশেষ করে আরব বণিক যারা আছে তারাই কিনছে। তো এই সমস্ত এই বিল্ডিংগুলোতে অ্যাক্সেস করার লাগে একটা গেট খোলা থাকে। আর বাকি যারা এই পার্কের বাকি 6টা গেট জানোই না, তারা ঢুকলে অনেক সময় বেড়া লাগি যায় আর বাড়িও দিতে পারেন না, ওই জন্য ঘুরিয়ে আওয়া লাগে। তো এই পার্কের অভ্যন্তরেও রয়ে গেছে কি রিজেন্স ইউনিভার্সিটি। আর আমি যেদিকে যাইলাম সামনেই ওই লগি রিজেন্স পার্ক মসজিদ। গতকালকে এক ভাই টাঙ্গাইল থেকে খুব সম্ভবত তাই রিকোয়েস্ট করছে যে রিজেন্স পার্ক মসজিদটা দেখাইবার লাগে। জি, রিজেন্স পার্ক মসজিদ আরেকটা বড় স্থাপনা, যেটা মুসলমানরা যখন এই দেশে আইসে আওয়ার পরে যে সমস্ত জিনিসগুলো আগে করছে, এর মধ্যে মসজিদ যেখানেই যাইবা সেখানেই আছে। তো রিজেন্স পার্ক মসজিদ এখন যে সময় হয়তো রিজেন্স পার্ক মসজিদ খুলছে না, বাট আমি বাইরের থেকে এর আউটার ভিউটা দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা লগে থাকুক, বেশি সময় লাগতো না। আর আজকে এত ঠান্ডাও নয়, তবে সম্ভাবনা আছে বৃষ্টি হঠাৎ করে আইতে পারে। হাসান আহমদ সানি ভাই, সেটা খুব সুন্দর। জি, হাসান আহমদ সানি ভাই, এই ধোকা কত সুন্দর একটা দৃশ্য আমি দেখাই। পাখিগুলা কিন্তু আমার দিকেও আর বাস আমার পিছনে আর ভাই তাহলে খানি দিরা, কোনো ডর নাই, ভয় নাই, যাও তোমরা যাইতে থাকো। মাশাআল্লাহ, ভেরি গুড। সব গেছুন এবার খানি জানি, এই যে এই ব্রাদারে খানি দিরা ও তাদের আর কি ফলো করে পাখিগুলা। মাশাআল্লাহ, দেখো কত মানে খুবই নির্ভীক তারা। আমি এখন আচ্ছা, আমি আপনারা কইনতে আমি কিন্তু একটা নাশিদ করতাম আগে, একটা গজল গাইতাম। আপনারা কইন যদি গাইব, কারণ এসে যদি আমি আমার স্বেচ্ছা প্রণোদিত গাইয়া করে আপনারা আবার কইন বলে না, তাই তো এখন স্বৈরাচার শুরু করে দিচ্ছেন, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছেন, আমরা কিছু কইতে দিলেন না। আমি তো ওয়েলকাম জানাই, আপনারা কইবা, আপনারা শুনবা, এবং আপনারা একটু কইবা নি যে আপনারা আসলে নাশিদ হুনতানি। হেসে যদি আমি চিন্তা করি যে যেটা শুরু করার পরে যদি আপনারা বাগিয়া যায়, আমিন ভাই খুব সুন্দর নাশিদ করেন। আমরা যে আরব ভাই আসো আমিনুর চৌধুরী ভাই, তো আমি কিছুদিন আগে তান একটা নাশিদ কইছিলাম বলে একটা লাইন খোয়া লাগে, খুব সুন্দর করে কইছেন। মানে তাই এত মানে আবেগর সরে কইছো নাকি চোখ বন্ধ করিয়া পরে দিকে একটা চিল্লাইরা, সারোয়ার ভাই আপনি কই গেলা, আসলে তান গজল নিয়ে গেছি কি দৌড়াইয়া আগে, এত সুন্দর হয়েছে। বাহ বাহ, খুব সুন্দর। আপনারা আমি একটু এটা একটু জুম করে দেখাইবার চেষ্টা করি। এ ধোকা আল্লাহর সৃষ্টির নৈপুণ্য যেটা,
কত সুন্দর। তার মাথা কি গলা হইয়া শরীরের দূরত্ব বাক্কা বেশি, আর অত লম্বা গলার কিতা দরকার, এর পিছনে নিশ্চয়ই কোনো হিকমত আছে। এলাকা আমরা যেসব ফাঁকিগুলা দেখলে, কারণ তারা তো শিকার করিলেন দৌড়ায়, আর আমাদের দিকে তারা সামনে অগ্রসর হয়। এটা আর একটা ব্রিজ, আমি যে আগে কইছি আপনার যে এদিক দিয়ে গেলে অনেক সুন্দর সুন্দর ইয়া দেখাইমু, ফাঁকি দেখাইমু। আর এইটার উপরে এই যে লেক, এটা কিন্তু কৃত্রিমভাবে লেক, এটা কোনো মূলত লেক আসিল না। আর একটা জিনিস আমার কইতে হইব, মূলত লেক আসিল না এই কথাটা সঠিক নয়, কারণ 1800 আগে এই সারা জায়গাটাও একটা গাছ আসিল আসলে। এখানে একটা ওই যে কিতা হয় আমরা দেশ জলাশয়ের মতো আছে, পরে এটা অন্য জায়গা থেকে তারা মাটি আনছে, আনিয়া এই জায়গাটারে বড়াইছে। আবার যখন প্লেগ আসিল, কয়েকবার প্লেগ হয়েছে 16 শতাব্দী অর্থাৎ 16th সেঞ্চুরির যে প্লেগ হয়েছিল, সেই প্লেগে কিন্তু রিজেন্স পার্ক পুরা একবার করে লিছিল। মানুষ মশলা অন্য মাঝে আসে, পরবর্তীতে এই বডিগুলারে তারা এন থেকে নিয়ে অন্য জায়গায় নিচে গেছে, সেটা আর ইতিহাস, আমরা সেদিকে যাইলাম না। সুপ্রিয় দর্শক সকল, যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন, আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে, এবং আপনি তো দেখাইবার চেষ্টা করি আর যে লন্ডন রিজেন্স পার্ক দেখানো। আজকে ডেসক্রিপশনের মধ্যে তেমন কোনো কিছুই আমরা লেখিয়া দিচ্ছি না, খালি লেখছি যে লন্ডন থেকে, কারণ আঁটি হয়ে যাইমু, এর কোনো শেষ নাই। আমরা চাই আপনারা উপভোগ করুকা, আপনারা দেখোকা। এই যে আমি অনেক সময় হয়তো অনেক বেশি মাতিলাই, আবার অনেক সময় মারতে মাত খুঁজিয়েও পাই না। তো কেউ কোনো টপিক দিলে সেটার উপরেও আলোচনা করি। তো এই আমি এখন আপনাদের এমডি আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন, জয় মোহাম্মদ আলী, অনেকেই আমরা লোকের যোগ দিরা। হাসান আহমদ সানিবের একটা নাসিদ গাউকা ভাই, জি ভাই গাইমো হাসান ভাই, তো একটু কানোর মাঝে আপনারা করবানে কিতা কয় তুলা রেডি রাখবা আর কি। আজকে কিন্তু নাসিদ হইব, আই সাহস করে লিখছে আমার আমিন ভাই, সবসময় কই আপনার গাউকা বেশ সুরে হয়েছে, আপনার সুর খুবই খারাপ, কিন্তু গাউকা ভাই হয় সেও লাইভ থাকবা, না হয় লাইভ থেকে বাগিয়া যাই বাগিয়া। তো আমিও আজকে মনস্থ করছি যে আপনার থাকুক আর বাগিয়া যাক, এটা আমার বিষয় না। আমি কিন্তু আজকে গাইতে হইব, আজকে আমার জীবনের একটা খুবই সন্দিক্ষণ আইসি আর কি, যে আজকে যদি আমি ব্যর্থ হই, যে আমি পুরাপুরি ব্যর্থ থাকি যে মিডিয়া, বুঝছেন। তো আপনারা সহযোগিতা করলে অবশ্যই আমি গাইবো। তবে যে নাসিদটা গাইতাম চাইলাম আর কি, সেই নাসিদ মুখরা যেটা আর কি, কিছু শুরুর দিকে যেটা কিতা হইতাম, আমি তো শিল্পী না, তো এইটা গাইতাম ফার্মুলি জানি না, এটা আমি সবসময় শেষে গাই, আমি মাঝখান থেকে শুরু করি, কারণ প্রথমে যে সুর তুলা এটা বাক্কা কষ্ট হয়ে যায় গিয়া। তো মাঝখান থেকে গাইয়া আর শেষে এটা মিলাইতে, প্রথম লাইনগুলো মিলাইতে সুবিধা হয়। তো এটা দেখো অনেকটা মানে বিশুদ্ধ জালিয়াতি যেটা আপনারা হইতে পারবা। ডিয়ার রানী নীল আকাশ, একটু অপেক্ষা করো হোসেন ভাই, আপনার 80 রাখি তার দেয়, আপনি তো ভাই আপনার তো গলা খুব সুন্দর, আমি তো আপনার জানি আর বুঝলাম সেনরাম, তো আপনি তো চমৎকার সুন্দরভাবে নাসিদ সহ মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত বক্তব্য সকলটাও করই। এখন আপনার তোর উপস্থিতির কারণে কিন্তু আমার গাইতে ইচ্ছা হন না। আমিনুর ভাই একটা মেসেজ আইছে, আমি মেসেজটা পড়ি। সুখে দুঃখে 4টি জিনিস সবসময় রাখুন, একটা হইল গিয়া নিজের পরিবার, 2 নম্বর হইল একজন প্রকৃত ভালো বন্ধু, আর 3 নম্বর হইল গিয়া সবসময় সুচিন্তা, আর সর্বশেষ হইল গিয়া একটা নিরাপদ ঘর কিংবা আশ্রয়। আমিন ভাই খুব সুন্দর কথা কইছেন, আপনি আর একটু ব্যাখ্যা দিলে আজ তো আপনার লগে নাই, তবে আমি আমার পক্ষ থেকে ছোট্ট একটা ব্যাখ্যা দেই। সেটা হইল গিয়া এই 4টা জিনিসের মাঝে সুখী পরিবার, ঠিক আছে, এটা প্রয়োজন, আমরা শুরুর দিকেও এই কথাগুলার কিছুটা ইঙ্গিত দিয়ে আইছি। একজন প্রকৃত বালা বন্ধু কি পরিমাণ যে প্রয়োজন সেটা বুঝতে হইলে, বা তারাই বুঝছে না। অনেক মানুষ তার জীবনের শেষ প্রান্তে আইয়া যখন নানান ধরনের সমস্যার মাঝে পড়ে, তার ডাইনে বামে সব দিকে ঘুরিয়া যখন দেখে, তার জীবনের সমস্ত সঞ্চয়, অর্থ সম্পদ হোক, বাচ্চা কাচ্চা হোক, বন্ধু বান্ধব, সবই মানে ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেছে।
এবং কারণ হিসাবে যতগুলো কারণ দিয়ে খুঁজিয়া বার করে দেখা যায় যে একটা বালা বন্ধুরও অভাব আছে। বালা বন্ধু যে কত প্রয়োজনীয়। আমি জীবনের যে সময়টা সবচেয়ে বেশি ভুল করি, জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত নিতে গেলে আমরা কিন্তু বন্ধু নির্ভর হই। এই বন্ধু নির্ভর সিদ্ধান্তগুলো কিন্তু যদি বন্ধু বালা না থাকে আর আপনার বালা খাজরে বালা না হয়, মন্দ খাজরে বালা হয় বা মন্দ খাজরে প্রমোট করে, তাইলে কিন্তু আমি একেবারে ধ্বংস হয়ে যাবো। আমিন ভাই, আপনি চমৎকার সুন্দর যে 4টা জিনিস কইছেন, যে আসলেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বালা বন্ধু সংগ্রহ করি, এবং যারা বালা বন্ধু আছে, বালা বন্ধু যদি একসময় গালি দিলায়, বালা বন্ধু যদি একসময় আপনার মনের মধ্যে দুঃখ দিলায়, তবু ফিরিয়া যাইবা তার কাছে এবং বালা বন্ধুর লগে বন্ধুত্ব বজায় রাখবা। কারণ বালা বন্ধুত্ব যতদিন থাকবো আপনার ব্যালেন্সিং থাকবো। বালা বন্ধুত্ব নাই, ব্যালেন্সিং নাই। এখন অনেক মানুষ আমরা দেখি যে শয়তান কিভাবে তারা বিভ্রান্ত করে, যে অনেক মানুষ আছে যে পারিবারিক জীবনে খুব বালা আসল স্বামী, খুব বালা আসল বাবা। সুতরাং পরিবারের গণ্ডির ভিত্তিতে তার চলাফেরা এবং পরিবার পরিজনের লোকের তার আদব ফাইসলত সবটা খুবই সুন্দর। কিন্তু অন্য দিক দিয়ে দেখা গেছে যে তাই বন্ধুত্ব বালা ফাইন না, সেই জগৎ থেকে ইহতে আলাদা। এতে ওর খিতা তাই যখন বারোর জগতও আইরা, তো সব কিছু পরিবার কেন্দ্রিক চিন্তা করার কারণে এনেও কিন্তু অনেক সময় তাই ব্যর্থ হইলা। তা আমি ও কথাটাও কইতাম চাইলাম যে সর্বক্ষেত্রে জীবন চলার পথে, কারণ দুলনাতেই কবর পর্যন্ত এই সময়টাই হইল গিয়ে আমরা জীবন। এই সময়টা যদি আমরা সর্বশ্রেণীর মানুষের লগে বালা সম্পর্ক রাখতে হইব। আপনি যদি মন্দ লগেও সম্পর্ক রাখেন তাতেও কোনো অসুবিধা নাই, হে আপনার সংস্পর্শে আইয়া ভালো হয়ে যেতে পারে, তারে বালা করার উদ্দেশ্যে রাখতে হইব। আর আপনি যদি তারে বিতাড়িত করে দেন, হে তো আরও বিতাড়িত হইব, হে তো আরও খারাপ হইব। প্লাস সবচেয়ে বড় জিনিস, হে যতটুকু খারাপ হইব তার থেকে বেশি আপনার ভুল হইব। কারণ আপনি আপনার দায়িত্ব থেকে হয়ে গেছেন গিয়া, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিচ্ছেন সেটা থেকে আপনি তারাও বঞ্চিত করছেন, নিজেরও বঞ্চিত করছেন এবং আল্লাহ আপনি বিদ্রোহ করছেন। আপনারই শুধুমাত্র শুকর দিনের শুকর কথা আর বালা কথা হওয়ার লেগে আল্লাহ বালাইছেন না। আপনি সুখে দুঃখে দুনিয়ার ব্যালেন্সিং করতা, দুনিয়ার মাঝে সমতা রক্ষা করি চলতা, বালামন্দ মানুষের লইয়া সবরে লইয়া চলতা। আর নয় তো গ্রুপ হয়ে যাব, ডিসক্রিমিনেশন হয়ে যাব গিয়া। এখন যত খারাপ মানুষ আছে তারা এক গ্রুপ গিয়া আরো দুনিয়ারে কলুষিত করবো, ফেসাদ করবো। আর আল্লাহ কইলা তুফসিদু ফিল আরদ, তোমরা দুনিয়ার মাঝে ফেসাদ সৃষ্টি করিও না। জাযাকাল্লাহ। এরপরে একটা অনেকগুলো মেসেজ আছে, ইনশাল্লাহ আমি মেসেজগুলো ইয়ে করার চেষ্টা করবো। কেউ খুব প্রেশার দিলে আমার যে গজল গাইলে তো বাগিবা, আমি একটু বাড়ছাই না এখানে আপনারা। আমি তো ওই দোকা ফাঁকি আমি কিতা গাইতাম, গাও বাবা আসেন আসেন, আম্মু আব্বু সব তারা গজল গাইরা, কত সুন্দর করে গজল গাইরা। 3 নম্বরে যেটা সুচিন্তা, যেটা আগের পূর্ববর্তী কথার মাঝে আইছে, সুচিন্তা আর নিরাপদ গত বিশ্বাস করকা। আমিন ভাই যে এই কথাটা কইছো নাকি, নিরাপদ গড় বা আশ্রয় একমাত্র খবর ছাড়া পৃথিবীর জমিনের উপরে অথবা জমিনের এই ইয়ের মাঝে আর কিচ্ছু নেই। খবর হইলেই সবচেয়ে নিরাপদ। এখন কইবা যে খবর কিভাবে নিরাপদ, দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে চিন্তা ভাবনা করলে আপনি আমি যখন মারা যাইব তখন আপনার খবরে গিয়ে কেউ আর বাইরে দিত না, কেউ আপনার হাইজেকও করতো না। আপনার কিছু কিছু জায়গা তো হয়ে যায় কি, দুনিয়ার মানুষ তো ইয়র, কিন্তু এইটা ও কারণে নিরাপদ থাকে যদি আমরা দুনিয়াত ভালা কাজগুলা করিয়া যাই, আমরা যদি আমল করিয়া যাই, আমলে সালেহ করিয়া যাই, তাইলে কবরের জীবন সবচেয়ে নিরাপদ থাকবো। আপনার কবর আমলরে আর কেউ নিতে পারতো না, এই নিরাপত্তা নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া দিচ্ছেন। খবর গিয়ে কেউ বাবাগিরি, দাদাগিরি, বেটাগিরি বলে তুমি বেশি বালা করে দিছো, তুমি জান্নাতের হৌলি আরও যাইবা কি, তোমার আমল বেশি হয়ে গেছে, আমারে তোরা দাও মাইল করিলে, এটা সেই সেন্সে যদি আমি বা আমিও যদি হইয়া থাকি তাহলে সবচেয়ে নিরাপদ জায়গা হইল কবর। আর জমিনের উপরে কখনোই কোনো কিছুই নিরাপদ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টি করছেন সুখ দুঃখ জোড়া জীর্ণতা দৈন্যতা অভাব অনটন থেকে শুরু করিয়া নিরাপত্তাহীনতা, সব কিছু দিয়াই এটা মানুষের ফিতরত, মানুষের চরিত্র। দেখো আমি আস্তে আস্তে অনেক জায়গায় আইসি, দীর্ঘ সময় আমরা লোকে অনেকেই আসুন আলহামদুলিল্লাহ। অনেকগুলো মেসেজ আইসি, ইয়াকুব আলী যোগ দিচ্ছেন, আরমান বক্স যোগ দিচ্ছেন, জাবের আহমদ যোগ দিচ্ছেন, মেহসান যোগ দিচ্ছেন, বৈদেশ শরীফ যোগ দিচ্ছেন। এরপরে আমি শেষের দিকে নূর আলম, মর্তুজা, শফু আহমদ ভাই হল সব অসংখ্য ধন্যবাদ। এ দেখো এক ভাই যোগ দিচ্ছেন, তার আইডির নাম হইল গল্পের শেষ পাতা। আজকে গল্পের শেষ পাতা তো আমি জানি না, তবে গল্পের প্রথম পাতা কবিতা যেটা, সেটা একটা কবিতা কিন্তু এই লাইভের শুরুর দিকে আমি করিয়া আইছি। যদি আপনারা যারা এই কবিতা শুনছেন না, আমরা লাইভটা রিভার্স করি, পরবর্তীতে আপনারা শুনবা ইনশাল্লাহ। এরপরে শাওন ভাই, এমডি সারোয়ার, আমার নামে নাম দীপামণি সহ অনেকেই
তো অনেকেই অপেক্ষা করে, অনেকে মনে করে যে আমি এখানে সঙ্গীতটা গাই না, সঙ্গীতটা অবশ্যই গাইমু। এইখানে হইলে পাখিগুলোর নাম আগে আপনাদের কি সুন্দর করে প্রত্যেকটা পাখির নাম দিয়ে দিচ্ছে। এটার নাম মিলসোয়ান, তারপরে কানাডা গুজ, ওগুলা মানে বিভিন্ন পাখিগুলোর নাম আছে। যারা দর্শনার্থী আয়, এগুলো পড়া গেলে তো অনেক সময় লাগে যাবে। দর্শনার্থী যারা আয় তারা এখান থেকে ম্যাচিং করে। অনেক সময় দেখা যায় এই যে পাখিগুলো আছে এর মধ্যে কোনো না কোনো একটা হয়তো আপনার আমার বাংলাদেশ কিংবা ভারতীয় অঞ্চলও থাকতে পারে, তবে নাম ডিফারেন্ট হইতে পারে। বাই লন্ডন করোনার খবর কি জানালে ভালো হতো। লন্ডন করোনার খবর এই মুহূর্তে আসলে করোনা তো আরেকটা রূপ ধারণ করছে, অমিক্রন। তো আমরা সংবাদপত্রগুলো দেখি আর সরকার সতর্ক আলে খর, বাট আমি আসলে সত্য কথা কইলে গত 2 দিনে করোনার তেমন কোনো সংবাদ রাখছি না। আর আমি যদি এখন আপনাদের কই তাহলে এটা বিভ্রান্তি হইব এবং ভুল তথ্য হইব, আমি অ্যাপোলজিস। ইনশাল্লাহ এটা নিয়ে যদি আমরা হয়তো বিকালে একটা টক শো করতাম পারি, আজকে সম্ভাবনা আছে। আপনারা আমরা আই টক নামক টক শোগুলো দেখবা এবং আপনারা নিজেরাও যদি এটা যোগ দিতে চান অবশ্যই যোগ দিবা। আচ্ছা, এখানে আমি একটু সংযোজন করি যে ভাই গতকালকে আমরা অনুরোধ জানাইছিলাম যে রিজেন্স পার্ক মস্ক দেখা লাগিয়া আমি একেবারে রিজেন্স পার্ক মসজিদের নিকটবর্তী আইছি। তো মসজিদের নিকটবর্তী গেলেই বোধহয় আমার লাগে সুবিধা হইব সেই সঙ্গীত যেটা দিয়ে আমরা শেষ করবো। ও যে দূরই দেখলানি মসজিদের মিনারা দেখা যায়। তো এটাই হইল কি সেই লন্ডনের ঐতিহাসিক প্রথম মানে আরব প্রতিষ্ঠিত আর কি বড় মসজিদ, যেটা সেন্ট্রাল মস্ক। এটা আমরা রিজেন্স পার্ক মস্ক হই বা সেন্ট্রাল মস্ক হওয়া হয়। এরপর পরেও যেটা আমরা বাংলাদেশি পরিচালনায় ইস্ট লন্ডন মস্ক বা LMC যেটা লন্ডন মুসলিম সেন্টার সেটা আছে। তো এছাড়াও এই লন্ডন এখন শত শত মসজিদের নগরী হয়ে গেছে। আমরা যখন ছোট আসতাম তখন মনে করতাম যে মসজিদের নগরী লগি তুর্কি, ইস্তাম্বুল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, লাইলি আখতার আমরা লোকে যোগ দিচ্ছেন। আমিন ভাই আরেকটা শেয়ার করছেন। আমিন ভাই ধন্যবাদ, আপনি অনেক সুন্দর সুন্দর উক্তিগুলো। আমরা আশা করি আমরা যে সমস্ত বাইরা লাইভগুলো দেখুন, দেখো আমরা মানে আজে বাজে কথা না হইয়া এই যে বালা কথাগুলা যদি হই, বালা কথা হইতে গিয়া ভুল হলেও কোনো অসুবিধা নাই। আমি যে মাতি আর আমার সব কথাতে সঠিক হইব, কথা সঠিক হইব, বাট কথা হইতে গেলে আমরা বাক্য বা শব্দ বা কোনো ভুল তথ্য অনেক সময় ভুলে আইতে পারে। এগুলার লেগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমরা লাইভও মাতিয়ার, আমরা কিন্তু এটা কোনো রেকর্ডেড নাই, কোনো কিছু নাই। লাইভও মাতিয়ার, লাইভও মাতাটা সহজ বিষয় নয়। অনেক চিন্তা ভাবনা করালে একটা ছোট্ট ভুলের কারণে কিন্তু অনেক সময় একটা সম্প্রদায় কষ্ট পাইতে পারে, একজন মানুষ কষ্ট পাইতে পারে, একটা ভুল তথ্য দেওয়ার কারণে কোনো একটা জিনিস বিশৃঙ্খলা আইতে পারে। তো আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফানা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক তথ্য পরিবেশনা এবং সঠিকভাবে উপস্থাপনার তৌফিক দান করুন। আমিন ভাই একটা মেসেজ শেষ, ওটা পড়ে নেব, এরপরে আমরা অবশ্য নাশিদ করবো এবং মসজিদের দিকে আমি দৌড়াইলাম, মসজিদ পর্যন্ত যাইমু, অথবা অতটুকু যাইতাম না, নিকটবর্তী যাইমু। আমিন ভাই হইয়া যে পারস্পরিক সম্পর্ক ছিন্ন করিও না, একে অন্যের ছিদ্রান্বেষণ করিও না, পরস্পরে ঈর্ষা পোষণ করিও না, একে অন্যের হিংসা করিও না, এবং হে আল্লাহর বান্দাগণ তোমরা সকলে ভাই ভাই হইয়া বাস করো। সুবহানাল্লাহ, মহাগ্রন্থ বুখারী শরীফ থেকে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমিন ভাই উল্লেখ করছেন, যেটার মধ্যে অনেকগুলা বিষয় আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে একটা দুইটা আইছে যে পরস্পরের সম্পর্ক ছিন্ন না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমরা মুসলমান যারা আছি আমরা সব ভাই ভাই, আর প্রতিবেশীর হক আদায় করা, একে অন্যের হক আদায় করা, মিলেমিশে থাকার লাগে অসংখ্য কোরআনের বর্ণনা এবং হাদিসগুলা রয়ে গেছে। এগুলো বিষয়ে খুব তাগিদ দেওয়া হয়েছে। ছিদ্রান্বেষণ বলতে যেটা বোঝানো হয়েছে যে তুকাই 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 গিবত করা, আগে অন্য দোষ তোমরা খুঁজিয়া, অনেক কঠিন শব্দগুলো এখানে আইছে, বাট আমি একটু ব্যাখ্যা করে দিলাম যে আমরা অনেক সময় অন্যের দোষ তুকাই, অথচ কোরআনে করিমের মাঝে এই যারা দোষ তুকায় তারা ধিক্ষার দেওয়া হয়েছে। কোরআনে করিমে অনেকগুলো সূরা পর্যন্ত, এগুলো সূরা হুমাজা আছে, বিভিন্ন সূরাগুলো আছে, এগুলা নাজিল করা হয়েছে এখানে যাতে মানুষ বুঝতে পারে। আপনারা যারা যে যে ভাষার হোক, যে ধর্মের হোক, দেখো বাই হল হয়তো এই মুহূর্তে আমার লোকে লাইভও অন্যান্য ধর্ম আমরা দেখছি, বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের ভাই আসুন, মুসলমান আসুন, হয়তো খ্রিস্টান বা অন্য কেউ থাকতে পারেন। এটা আমরা লাগি বড় ধরনের একটা নিয়ামত যে আমরা সবে মিলিয়া সব সুন্দর কথাগুলো শুনি। আর প্রত্যেক ধর্মগ্রন্থ পৃথিবীর যেগুলো আইছে দেখবার কোনো ধর্মগ্রন্থ খারাপ কোনো কিছু নাই। আমরা মানুষ যারা আছি আমরা নিজেরা এটার ব্যবহার করতে গিয়া বা আমরা নিজের স্বার্থে পরিবর্তন করিয়া ধর্মগ্রন্থগুলো কলুষিত করি, ধর্ম কলুষিত করি। সব কিছুর উপরের ধর্ম যেটা সেটা হলো মানবতার ধর্ম। মানবতার ধর্মের উপরে কোনো ধর্ম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা একটা দেশের মধ্যে আছি, কত মিলিমিশি সকল ধর্মের মানুষ আছে। এখন বিশ্বাসের দিক দিয়ে এক একজন এক এক ধর্মে
বিশ্বাসী করে এটার লাগে কারোর প্রতি জোর জবরদস্তি নেই ইসলামও আল্লাহ রাব্বুল আলামিনে সুস্পষ্টভাবে কইয়া দিলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মাকে জীবনও ইসলামরে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করিয়া মানুষরে তৎকালীন আরব সমাজের যে লাঞ্ছনা গঞ্জনা আছে যে অবস্থার মধ্যে তারা আছে তারা এনতি পার করিয়া আনে আন্তর্জাতিক পরিসরও এই ধর্মরে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন এটা কোনো ধর্ম শব্দ না হইয়া আমরা কইমু যে এমন একটা আদর্শ একটা মতবাদ এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করিয়া দিচ্ছেন এরপরে কইছেন সুস্পষ্টভাবে যে এই ধর্ম নিয়ে আর তোমরা বাড়াবাড়ি করিও না এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই যার ইচ্ছে সে তার ধর্ম পালন করবে সেই থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন সময় বাড়াবাড়ি ওইলো এগুলো হয়েই থাকে আমরা মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেক অতি বাড়াবাড়ি করে গেছি বাড়াবাড়ি কোনো দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল যারাই পৃথিবীতে কেউ কিন্তু জবরদস্তি করছেন না যারা মানছে তারা একটা গোত্রর আওতায় আইছে আর যারা মানছে না তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয়েছে ওইব পর্যন্ত এবং আখেরাত হইব আল্লাহর উপরে সারি দেওয়ার দরকার তবে হ্যাঁ প্রত্যেক ধর্মের মাঝেও আছে আমরা ধর্ম আছে আমরা দাওয়াত করতাম আমার পাশে যদি আমার কোনো হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বাই থাকে তাহলে অবশ্যই এই বাইরে আমরা দিনের দাওয়াত করতাম তাই মানলা না করি তাই কাফের হয়ে গেলে তাই মুশরিক হয়ে গেলে তাহলে এইভাবে ধিক্কার দিয়া কথা না হইয়া বরং আমরা করি কিটা যে তার কাছে আমরা দাওয়াতটা পৌঁছাই সৌন্দর্য এটা দাওয়াত শুধু না এটা আমরা দায়িত্ব ইসলাম হইল কি শুধু এমন একটা ধর্ম যে ধর্মর একক কোনো দায়ী নাই সমগ্র যারা মুসলমান হইয়া জন্মগ্রহণ করছে যারা মুসলমান হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলেছে তারা সবই দায়ী হয়ে গেছে গিয়া আমি যদি এখন মাতি অন্য কোনো ভাই বোনরে পাই সেউরে মাতি বা তোমার কোনো হিন্দু বাইরে কই বলে দেখো একটু চিন্তা ভাবনা করিয়া আসলে তুমি তো একটা বিশ্বাস করো বা তোমার ধর্ম ওটা আসলে ম্যাচিং হয়নি যে এই জিনিসগুলো এইভাবে বা তারারও রাইটস আছে তারাও চাইলে কোনো হিন্দু বা খ্রিস্টান ভাই আমারও যদি হয় আচ্ছা তুমিও একটু চিন্তা করেছেন তোমার ধর্ম সঠিক না আমার ধর্ম সঠিক আমিও তো চিন্তা করবো অবশ্যই চিন্তা করবো তারপরে যেটা সঠিক ওটাই গ্রহণ করবো তো লাকিলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যেহেতু ইসলামর এমন কিছু অকাট্য প্রমাণ এবং দলিলাদি দ্বারা ইসলাম এমনভাবে সে সঠিক ধর্ম হিসেবে পৃথিবীর বুকুত প্রতিষ্ঠা লাভ করছে এই কারণে আমরা আজ পর্যন্ত দেখছি না কোনো অমুসলমান বাইরে আইয়া তাদের ধর্মর দাওয়াত দিতে দেখা গেছে ডিবেটর তাদের ধর্ম তুলরা খেলে দিতে পারছেন না তাই ও কারণে দিতে পারছেন না এবং পারত না পর্যন্ত কারণ হইল গিয়া যে এটা দিতে হইলে প্রথমত ইসলামের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের পরিপূর্ণভাবে বুঝতে হইব এবং এটা যে অকাট্য প্রমাণগুলো আছে সেগুলোর খণ্ডন করতে হইব খণ্ডন করার মতো শক্তি নাই কোরআন হইল গিয়ে এমন একটা গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে কইয়া দিলেছেন যে কিয়ামত পর্যন্ত এই গ্রন্থের কেউ বদলাইতে পারত না এই জন্য এবং এর একটা অক্ষর একটা হরফ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারতো না আল্লাহ কইছেন যে তোমরা যদি সত্যবাদী হইয়া থাকো ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি কই একটা আয়াত আছে সে আমি পরিপূর্ণ আয়াত কই না হয়তো আপনারা অনেকে হয়তো এটা পাণ্ডিত্য হয়ে যাবো কি না এই ধরনের কোনো কিছু নেই এই ধরনের কোনো ইয়ে নিবা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম হইলগে আমরা এটা ট্রান্সলেশনটা করি যে তোমরা যদি সত্যবাদী হইয়া থাকো এই কোরআনটা আমি নাজিল করছি একটা সূরার মতো একটা আয়াতের মতো আয়াত তোমরা ইয়ে করে দেখাও আল্লাহ চ্যালেঞ্জ নিজে করছেন চ্যালেঞ্জ করিয়া আবার শেষের দিকে আল্লাহ নিজেও হয়ে তোমরা ফারতে নাই ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন আল্লাহ হইয়া এই আয়াতটা শুরু হইছে বলে তোমরা ফারতে নাই কসমিন কালেও ফারতে নাই কোনোদিনও ফারতে নাই যদি না পারো তাইলে কি তো হইবে তোমরা ওই ইজ্জত মানে অর্থাৎ তোমরা ওইবে কিতা তোমরা এবং ফাত্তর এগুলা দিয়ে আমি দুজখের আগুনরে প্রজ্বলিত করবো আল্লাহু আকবার দুজখের আগুনটারে জ্বালানি হইব অর্থাৎ এগুলো তো জ্বলন্ত অবস্থায় আছেও আমরা যেটা ইতিহাস দিয়ে পাইছি সুপ্রিয় দর্শক হল আমরা মাঝে মাঝে রিজেন্স বা মসজিদের একেবারে নিকটবর্তী হয়ে গেছি আমি হয়তো অনেক মাত দিলেছি ধন্যবাদ দীর্ঘ সময় থাকার লাগে আমি শেষ মেসেজগুলো পড়িলে আমরা লগে যোগ দিচ্ছেন আব্দুল হামিদ মুক্তার হোসেন মোহনা আক্তার লিমন মিয়া মাগফুরুল ইসলাম সুবহানাল্লাহ কইরা আরেফ আহমদ হুসাইন আহমদ সানি ভাই সুবহানাল্লাহ হইসন মাওলানা আহমদ জুনাইদ সহ অনেক বড় বড় এই যে আমার খুব ভালো লাগে এবং খুব ভয়ও লাগে এই যে আমার লগে এই মুহূর্তে আমি দেখি আর আমার অনেক জ্ঞানী গুণী আলেম ওলামা হল আইসন এই যে আমি শুরুতে কিছুক্ষণ আগে কইছি যে আমরা লাইভ মাতি আমরা ভুল হইব তো আমরা মারতে গেলে তো ভুল হইব এখন যদি আমি খালি ভুলোর চিন্তাও করি তাহলে তো মারতাম পারতাম না মাতিবা আপনারা মাতবা সাহস করি মাতিবা ভুল হইব বললে ক্ষমা চাইবা শিখমু আমি আজকে যত মাতিয়া গেলাম নিশ্চয়ই আমার ভুল আছে কোনো না কোনো ভাই আমার কইবা ইনবক্স করে কইবা মেসেজ করে কইবা যে ভাই ও জায়গায় ভুল করছেন ও তথ্য আপনি ভুল দিছেন আর আমার যদি নিজের মনে পড়ে আমি পরবর্তী লাইভ গিয়া কইমু বলে ইয়াস আমি ও ভুলটা করছি এটি হইল কি আমরা এই ধরনের হওয়া উচিত
আর কোনো কার্পণ্যতা করা ইতস্ততা করা আর ওই যেন কিং কর্তব্য বিমুরিয়া বই থাকা আর নিজেরে খুব বেশি আবার পাণ্ডিত্য জাহির করা এটা কোনো অবস্থায় ঠিক নয় আমরা যা মাথার চেষ্টা করি আল্লাহর হুকুমে মাতি এবং কোনো না কোনো অদৃশ্য সত্তার ইঙ্গিতে মাতে সুতরাং আমার মুখ থেকে এই মারতে যদি এই মুহূর্তে আমার জমানটাও নেই গিয়ে আমি মারতাম পারবো আমার কোনো বেঠাগেরি আসেনি নাই এখন এই মুহূর্তে আমি বিন খাইয়া মরে যেতাম পারি সুবহানাল্লাহ যাই হোক এই হইল কি রিজেন্স পার্ক মসজিদ যারা দেখতে চাইছেন লন্ডনের অন্যতম বড় মসজিদ যেটা আমি যাইমু ওপারে গিয়ে আপনি তোর মসজিদের আশপাশগুলো দেখাইমু এই লাইফটা বিশেষ করে এই মুহূর্ত থেকে আমি যারা গতকালকে আমরা রিকোয়েস্ট করছিলাম রিজেন্স পার্ক মসজিদ দেখাইবা লাগে মসজিদ যদিও এটা আজকে আমার উদ্দেশ্য আছিল না আমার উদ্দেশ্য আছিল রিজেন্স পার্কও আইসি এবং কিছু মাতিলেমু আলহামদুলিল্লাহ আটি আল্লাহরই হুকুমে আমি এই পর্যন্ত আইছি আসলে আইছি যখন তাইলে মসজিদটা দেখাইলে এটা অনেক বড় এই মসজিদের আশপাশ এলাকা আমি এতক্ষণ পর্যন্ত ইনার সার্কেলের ভিতরে আসলাম এখনো পর্যন্ত ইনার সার্কেলের ভিতরে আসি এদিক দিয়ে একটা রাস্তা গেছে গিয়ে এটার আউটার সার্কেল আর কি ভিতরে আর একটা ইনার সার্কেল আছে ইনার সার্কেল হয়ে আমি আইয়া আউটার সার্কেলও আইসি এই যে আমি আগে যে 7টা রাস্তার কথা কইছিলাম যে 7টা গেট আছে তার মধ্যে এই একটা গেট হইল কি যদিও এই গেটটা রাতের বেলা সবসময় বন্ধ থাকে না কোনো সময় খোলা থাকে তো যারা এই যে গাড়িগুলো আর এই গাড়িগুলো এদিক দিয়ে ঢুকে 12টা বাজায় বাড়াইতে পারে না ঘুরিয়ে আবার সারা সার্কেল চক্কর দিয়া ওদিক দিয়েও আওয়া লাগে যাই হোক আমি নাম আতিয়া বড় মসজিদের অনেক বিশাল বড় একটা গম্বুজ গোল্ড কালারের আপনার দেখতে পারা মসজিদটা অনেক বড় আমি গত ঈদও এটা দেখাইছিলাম তবে আমি এই মসজিদের পরিপূর্ণ তথ্য সবগুলো আমি পেশ করছি আগের একটা লাইভও ডেসক্রিপশন বক্সও আজকেই দেখবা কিছুক্ষণ পরে আমি আমিন ভাই রিকোয়েস্ট করবো যদি পূর্ববর্তী লাইভটা থাকিয়া থাকে সেটা অ্যাড করার লাগি অথবা আমি নিজেও পরে অ্যাড করে দিব যারা আগ্রহী আর আজকে মসজিদটা এই মুহূর্তে হয়তো বন্ধ আছে কিছুক্ষণ পরে খুলবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক সকলকে যেখান থেকে দেখা অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি সারওয়ার লাইভে আছি দীর্ঘ সময় থেকে আপনাদের লাইভ দেখাবার চেষ্টা করছি আমরা রিজেন্স পার্কের কুইন এলিজাবেথ কর্নার থেকে শুরু করছিলাম হাঁটতে রিজেন্স পার্ক মসজিদও আইসি আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি ও কারণে যে আজকে অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার তো রিকোয়েস্টটাকে ফুলফিল করতে পারছি আপনারা সাইন রিজেন্স পার্ক মসজিদ দেখতে এই রিজেন্স পার্ক মসজিদের যে অংশের মধ্যে আমি আছি এখান থেকে মাত্র 1 মিনিট আসলে লর্ডস স্টেডিয়াম ক্রিকেট গ্রাউন্ড যেটা সেটা আছে আগামী লাইভও আপনার তোরে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড দেখাইমু যদিও এখন কোনো ইভেন্টস নাই ক্রিকেট যখন হয় বাংলাদেশ থেকে যখন জাতীয় টিম বা পৃথিবীর বড় বড় টিমগুলো আয় তখন কিন্তু ও স্টেডিয়াম আয় আমরা এত নিকটবর্তী থাকি আর কি তারপরে অনেকে ওই যে আমি আগে হয়েছি দেখিতে গেছি পর্বত দেখিতে গেছি সিন্ধু দেখা হয়নি চক্ষম এরিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু তো ওলা ওই জায়গায় আমি নিজেও এগুলা এত নিকটবর্তী হয়েছি না আমি মসজিদের সামনে যে মুগি সামনে গিয়ে আপনাদের সামনেটা দেখাবার চেষ্টা করবো দেখাই এর মধ্যে আমার যে একটা অনেকে বাড়ছিল অনেক সময় থেকে অনেকে ভাই হলে তো গেছন গিয়ে আজকে হয়তো নাসিকটা আমি ঠোকাটোই করি আর কিছুটা যে আমি যে সময় অতিক্রম করে দিতাম পারি যে কইমু যে না আজকে তো সব গেছন গিয়া আইজার খাম নাই ও দেখা মসজিদের ফ্রন্ট সাইড ও সামনে হইলে কি মসজিদের ইয়ে আছে আলহামদুলিল্লাহ আমি যে আইতাম পারছি আটি এর লাগি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি কারণ আল্লাহ শুকরিয়া আদায় করাও লাগে আল্লাহ যদি তৌফিক না দিতে তাইলে কিন্তু আজকে এতটুকু জায়গা আটি আইতাম পারলাম আর সবই আপনার তো দোয়া ভালোবাসা এবং আপনার তো মেহরবানির একটা অংশ এই হলো কি লন্ডনের বিখ্যাত রিজেন্স পার্ক মসজিদ এটা সরাসরি সৌদি আরবের নিয়ন্ত্রণে চলে এবং এই মসজিদের সার্বিক অর্থনৈতিক তত্ত্বাবধানে সৌদি আরব আছে ইমাম যারা আসন এই মসজিদের ইমামরা ওই লাগি বেশিরভাগ মিশরিয়ান ইজিপশিয়ান আমরা বাংলাদেশি ইমাম আসন খুবই সুন্দর তানোর ওয়াজ আমি একটু দেখাইবার চেষ্টা করি মসজিদগুলো এই লাগে মসজিদের সামনা আমি যেহেতু মসজিদের গেট দিকে খোলা আছে তো একটু মসজিদের ভিতরটা দেখাইলাম ইনশাল্লাহ ভিতর বলতে মানে গ্রাউন্ডটা আর কি এখন যেহেতু জুতা ফিন্ন তো খুলিয়া ভিতরে যাওয়া যাইতো না এই মসজিদটা অনেক সুন্দর এখানে রোজা মাস আইলে আর কি খুব ভালো লাগে এবং রোজা মাসের সৌন্দর্যও আলাদা বেটিন মানে সবে মিলিয়া একলগে নামাজ পড়ে খুব সুন্দর মানে সুন্নতি তরিকা আর কি খুব ভালো লাগে অধকা তারার জাকাতর বক্স আছে ফিকরা সবটা আলাদা আলাদা আছে এই মসজিদে আমি কখনো গত 20-25 বছর মাঝে আমি সবসময় আই অধকা ভেরি নাইস এটা কখনো আমি দেখছি না যে সিলে জাকাত দৌ এই দৌ সেই দৌ তাহলে মোটামুটি এটা প্রতিষ্ঠা করিয়া রাখে দিছে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের বক্স আছে খুব সুন্দর মসজিদের এই ইয়েটা
গ্রাউন্ডটা ইনেও প্রায় 2000 মানুষের নামাজ পড়তে পারেন, বারেও আগে আর ভিতরে তো রয়েছে 5-6 হাজার মানুষের সব মিলিয়া। আর মসজিদের ও সাইড যেটা আগে এটা হইল কি আপনার হল রুম, কোনো কনফারেন্স বা কোনো ধরনের কোনো প্রোগ্রাম হইলে বা বিভিন্ন ফান ফেয়ার মেলা টেলা বা ইসলামিক কোনো ইভেন্টস হইলে ও যে আমি যে বিল্ডিংটা আপনারা দেখতে পারা ওখানেও ইয়ে করা হয় আপনার হয় এটা কনফারেন্স রুম। এদিক দিয়েও কনফারেন্স রুম, এর উপরে আবার রেস্টুরেন্ট আছে। এই সারা হইল কি কিছু কিছু আলেমও হলো থাকেন, মেসাবো হলো থাকেন। আর এটার নিচে ওইল কিছু পার্কিং, আর মূলত আন্ডারগ্রাউন্ডও পার্কিং আছে। এখনও মসজিদ খুলে গেছে, নামাজের সময় মনে হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ। তো মসজিদের ওইল কি বৃত্তর আমি আসলে বৃত্তি এখন যাইতাম না, এখন আমার ফিন্ন জুতা খোলা লাগবে, আমার জুতাটা ভিজি গেছে, আমি যে আটিয়ার এটা হয়েছে কি মেঘর তো জমাট পানিটা নিয়ে ওগুলা আপনারা দেখো অন্তকি মসজিদের উপরে পাকটা। আমরা হুসাইন আহমদ সানি ভাই হইরা ভাই আপনার গলায় অবশ্যই একটা শুনতে চাইরা। এখন তো এমন অবস্থা যে হুসাইন ভাই একটু বিচার করুক আপনারা এই রায় দক্ষা আর রায় দিয়ে একটু আমার কইবানি বলে খিতা করতাম। আসলে এই যে 1 ঘন্টা থেকে আমি মারতে মারতে আমার গলা ড্রাই হয়ে গেছে গিয়া, এমন অবস্থায় আর খিতা মাথা যাইবনি বা গজলটা গাইলে পরে যদি বালার তুলনায় মন্দ হয়ে যায় গিয়া, এই জন্য কথা। আমি একটু মসজিদের যতক্ষণ মতো জুতা না খুলি যাওয়া লাগে অতক্ষণ মতো গিয়া ওই লাগি মেইন এন্ট্রেন্স, এদিকে এন্ট্রেন্স আছে, একটু পরেই আজান হয়ে যাব কি। আজান হইলে দেখো কি সুন্দর মসজিদের ভিতরটা, মসজিদে ঢুকলেও একটা আলাদা ফিলিংস লাগে আলহামদুলিল্লাহ। তো ঢুকিয়াই আমরা রমজান মাস আইলে এখানে তেরাবিন নামাজ হয়, বাইরেও হাজার হাজার মানুষ থাকেন। এখানে একটা বুক স্টল আছে, বুক স্টলের মাঝে কোরআন শরীফ থেকে শুরু করি আরও অন্যান্য আগালগাতরা হতেও পাওয়া যায়। এদিক দিয়ে হইলে মসজিদের মেইন যে অজুর যে জায়গা যেটা, এটা একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে অজুর জায়গা যাওয়া হয় আলহামদুলিল্লাহ। এই সিঁড়ি দিয়ে অজুর জায়গা যাওয়া হয় অনেক বড়। আবার নিচে শুধু অজুর জায়গা নাই, নিচে আবার অনেক বড় আছে। আমি আগেও কইছি যে মসজিদের ভিতরে আমি ঢুকলাম না, বাট মসজিদের ভিতরটা দেখাইবার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেছেন আলহামদুলিল্লাহ। আমি ওখান থেকে আসলে একটু ঢুকি যাই জুতা খুলিয়েও, যখন সুযোগ আছে, এখন বারবার তো সুযোগ হয় না। ওই লোক মসজিদের ভিতরটা এখনো মানুষ আইসল না। ওই লোকে মেম্বর। আমি একটা জিনিস, এখন লাইটগুলো অফ এর লাগে একটু অন্ধকার লাগে, অন্ধকার মেম্বরটা একটু জুম করে দেখাই আলহামদুলিল্লাহ। তো এই দিক দিয়ে গ্লাস আছে, এদিক দিয়ে অনেকগুলো দরজা আছে। তো এখানে যখন গরমের সময় তারাবির পড়ার সময় তখন এই সাইডের যে খালা অংশগুলো দেখা, এগুলো সব কিন্তু দরজা, কয়েকটা দরজা আছে। এটা মনে হয় 1 2 3 4 5 6 7টা দরজা আছে এদিক দিয়া, প্লাস এদিক দিয়া আরও 7টা দরজা আছে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8টা, অ্যাকচুয়ালি সরি 8টা গলি দরজা আছে। তো দুই দিক দিয়া 8 দুগুণা 16টা দরজা আছে, যে খুললে কিন্তু বাইরে খুব সুন্দর দৃশ্য। আর সবচেয়ে সুন্দর হইল কি মসজিদের উপরে এখন যে লাইট জ্বালাই না, তো দেখো একটা খুব সুন্দর সান্ডালিয়া হয়। আমরা সান্ডালিয়া হয়ে খেয়ে কি তখন জানি না, বাট এখানে এটার যে কারুকার্য করা হয়েছে চমৎকার সুন্দর কারুকার্য, তা দেখো কা মস। আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করলাম আপনাদের মসজিদের ভিতরে। আমি বুঝলাম ঢুকতাম না, আসলে আমার জুতাটা পুরো আর এই জায়গাটা দেখো, এটা লন্ডন রিজেন্স পার্ক। এই মুহূর্তে যারা দেখলাম জুতারা হালে খুব সুন্দর, এটা থেকে একটা আইডিয়া নেওয়া যেতে পারে আমরা দেশ বা গ্রামও যারা মসজিদ পরিচালনা করেন, যে কী সুন্দরভাবে তারা জুতার শেলফগুলা করছে, জায়গাও বাঁচিল। এবং আমরা নিজেদের যে সমস্ত মসজিদ আছে সেগুলো আমাদের জুতার ব্যবস্থা করতে পারি। উফর কারুকার্যগুলো দেখার মতো। আমি জুতাটা ফেন দিলে ইনশাল্লাহ মসজিদ থেকে বারোই জিমুগে আবার আপনাদের লাইভ শেষ করিয়া চেষ্টা করবো। আবার নমাজের হয়ে গেছে গিয়া, নমাজটা যে পড়িয়া যায় গিয়া।
তো যাই হোক, দীর্ঘ সময় পর্যন্ত আমরা আসলাম, আমরা শেষ করবো। আমি কইছিলাম যে শুরুর দিকেও আসলে একটা আমি এখন মাত্র সাইড লাইন হইলি মনে, কারণ না যদি হইতে আপনারা হইবে আমি একটু ইয়েগুলো দেখি। কামরুজ্জামান ভাই হইরা যে আপনাকে সুন্দর আসলে মেসেজগুলো উফরে দিয়ে যার গিয়া বাক্কা মেসেজ, চমৎকার উপস্থাপনা, আপনাকে সুন্দর প্রদর্শনীর জন্য আপনাকে মতো মারুফ জিনিস প্রদর্শন করেন। আলহামদুলিল্লাহ কামরুজ্জামান ভাই, যে সবসময় আমরা সবাই চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আপনি তো এই সমস্ত সুন্দর মূল্যবান মতামতগুলো যখন আমরা পাই, আমরা আরও অনুপ্রাণিত হই, উৎসাহিত হই। BM রহমান, আমি যদি নাম হওয়া যে আজকে শত শত আসলে আমরা লোকে আমিন ভাই হয়ে যে এই মসজিদে আমার অনেক দিন ঘুমানোর সুযোগ হয়েছে। ও ভাই আপনি কি তাই ততদিন পর, এখন তো আমার একটু খোয়া লাগে যে আমিন ভাই হয়ে এই মসজিদে তার অনেকদিন তো ঘুমানোর সুযোগ আছে। আপনি কি তা ভাই বাসা বাড়িহীন বাস্তবিতাহীন আসলানি এইগুলা যদি একটু আপনি পরবর্তী লাইভে আমরা হই নাকি যে জীবনের কোন মহাসন্ধিক্ষণ বা কোন এমন বিপদ আইসি যে আপনি মসজিদ হইয়া ঘুমাইলা। আর যদি তবলিগ বা চিল্লা লাগিয়ে তখন সেটাও অন্য বিষয়, তবে এই মসজিদে তো চিল্লার সুযোগ নাই, এটাও তার সুযোগ নাই অবশ্যই বাট এখানে ঘুমাইলা এটা আমরা জানতে খুবই আগ্রহী। সিলেটি অনলাইনের সকল দর্শক এটা আপনি আজকে প্রকাশ করছেন, আমরা এটা যাচাই বাছাই করা লাগবো যে আপনি ন্যায় করলা না অন্যায় করলা, ওইটা আমরা বুঝতে হইব। শেখ জুয়েল আহমদ ভুয়া, শেখ জুয়েল মাশাআল্লাহ রামাদান টাইমে, ও আচ্ছা, তো রামাদান টাইম তো হইল কি 40 দিন, আপনি অতিরিক্ত 10 দিন রয়েছেন, এটা কিন্তু আইন ভঙ্গ করলেন। আর রমাদানও আপনি ঘুমাইতে কি তাই আপনি কিন্তু এগুলো ব্যাখ্যা ইলা দিলে হইতো না। আপনি এই মসজিদ কেন্দ্রিক পরবর্তীতে একটা লাইভ করবা এবং এটা ব্যাখ্যা দিবা, এটা আমরা জোর দাবি থাকলো যে আমরা বুঝতাম চাইলাম যে আপনি আসলে কিতাতে আইয়া হইলা ঘুমাই গেছেন কি 40 দিন ঘুমানে। আমরা তো শুনছি সূরা কাহাফের মাঝে আছে যে আসহাবে কাহাববাসী বহু 309 বছর পর্যন্ত ঘুমাইছিল, এটা আল্লাহ হইয়া দিলেইছেন, পরে উঠছেন আর কেয়ামত পর্যন্ত ঘুমো থাকবা। আর আপনার ঘটনা আপনি 40 দিন কোন ধরনের ঘুমাইছেন সেটা একটু আমরা প্লিজ কইবা। অনেক ডং করলাম। এখন আসলে যে সময় আমি সঙ্গীতটা গাইতাম আসলাম, সেই সময় এবং সেই জায়গা থেকে আমি অনেক দূরে যাচ্ছি, সময় এবং জায়গা থেকে দূরে যাচ্ছি বলতে একটাও বুঝতাম। আমি যখন ঝর্নার পারো আসলাম, মূল টার্গেটও আছিল যে ঝর্নার পারো আমি সেই সঙ্গীতটা গাইব, বুঝছেন। কিন্তু এখন ঝর্না নাই আর কিলা গাইতাম, আর একবার যদি না গাইতে আপনারা কইব আমি জালিয়াতি করে দিয়েছি। আমি 2 লাইন গাইলেই এখন তো গলা টলা একবারে ভাঙি গেছে কি, তো আপনারা মনে কিছু নিবা না, যেহেতু অনেকে রিকোয়েস্ট করছেন। দেখি পয়লা আর এরই সাথে সাথে আমরা ইনশাল্লাহ লাইভ থেকে আজকে নিব, খুবই হইব, এটা সুন্দর হইতো না, কারণ যেহেতু দীর্ঘ সময় মাতি লেছি। আপনারা দেখবা যে যারা সঙ্গীত পরিবেশন করে তারা চা খাইব, এরপরে গলারে ঠিক করবো, তো তো আমি চাও পাইতাম না, গলা ঠিক করতে পারতাম না, গাইলেই ও যে হয়ে যাম শেষের দিকে লাগে এটা আসছে। আমি জানি এটা 1 লাইন গাওয়ার পরেও দর দরে সব পড়ে যাবে, গিয়া চেষ্টা করি। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, এই নামেরই পাই মহিমা, এই নামেরই পাই মহিমা, বলে আপন হারা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ সবরে। আমি আগেও কইছি যে আবার এটা ধরার সাথে সাথে লাইভ থেকে অনেকেও শিখতে দিবে দোয়া করবা। আসলে অনেক জায়গা আঁটিলাম, একটু গড় থাকলে বা না হাঁটিলে একটু চর্চা করলে একটু ভালোভাবে গাওয়া যেতে পারে। এটা শুধুমাত্র আমি ও কারণে গাইলাম যে যেহেতু আমি ওয়াদা করছি শুরুর দিকে যে একটা গান গাইমু, এর মাঝেও আমার কামরুজ্জামান ভাই একটা অসাধারণ গান। ভাই আমি খুব খুশি হয়েছি, আপনি
অসাধারণ গান কইছেন। যদি আসলেই অসাধারণ হইয়া থাকে আমি এগুলি আরও অসাধারণ করার চেষ্টা করতাম। আপনারা দোয়া করবা ইনশাল্লাহ। সকলের অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করার আগে যে জিনিসটা দেখাইতে আসলাম, ও যে দেখলাম আমি রিজেন্স পার্ক মসজিদও আছি, তো ও যে একটা ছাউনি দেখলাম ওটাই হইল কি লর্ড স্টেডিয়াম ক্রিকেট গ্রাউন্ড, যেটা ওটা হইল ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম। তো পরবর্তী কোনো লাইভও ইনশাল্লাহ আমরা আপনাদের ক্রিকেট গ্রাউন্ড দেখাইবার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক সকল, দীর্ঘ সময় আমার লগে আপনারা আসলা এবং আজকে এই লাইভটা দেখাইতাম পারছি। আজকে আসলে কোনো পরিকল্পিত লাইভ আসছিল না, রিজেন্স পার্কের ঝর্ণা দেখাইবার লাগে শুরু করিয়া শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে প্রায় 1.5 মাইল জায়গা কিন্তু আমি আটিছি ইতিমধ্যে। 1.5 মাইল হইব পুরা সার্কেল, আরও 1.5 মাইল এখন আটিয়া বা 1 মাইল আটিয়া, আসলে 1 মাইল আটিয়া আমি গড়ের দিকে যাই আর কি। আর আপনারা দীর্ঘক্ষণ থাকছেন, আমরা লাইভগুলো যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবা। আর আমাদের কথাবার্তায় কোনো ভুল হইলে সেই ভুলগুলো আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমরা মানুষ, আমরা ভুল হইতে পারে, আমরা কথায় বার্তায় ভুল শব্দ ভুল বাক্য প্রয়োগ করতে পারি, এগুলো লাগে আপনারা আমরা ক্ষমা করিয়া দিবা। আর আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই ইনবক্সের মাধ্যমে সেই মতামতগুলো আপনারা জানাইবা ইনশাল্লাহ। আর লন্ডন তো দেখার কোনো শেষ নেই, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পারবা যে আমেরিকার বিভিন্ন স্থাপনাগুলো আমি দেখাইবার চেষ্টা করবো। আমি আমেরিকার যাইলাম ইনশাল্লাহ। আমেরিকাতে আমরা এখনও পর্যন্ত কোনো প্রতিনিধি নাই, তবে আমি চেষ্টা করবো যে আমেরিকার অনেক কিছু, ইভেন কানাডা পর্যন্ত কভার করার চেষ্টা করবো। আর না হয় 10 থেকে 20টা লাইভ আগামী কিছুদিনের ভিতরে আমেরিকার বিভিন্ন স্থান থেকে আপনারা দেখাইব। সেই পর্যন্ত আপনারা আমরা লগে থাকবা। আমরা টক শো আইটক শুরু করছি, 3-4টা এপিসোড করছি এবং কিছুদিনের মধ্যে আমরা আরও বেশি বেশি এপিসোড নিয়ে আইব ইনশাল্লাহ। আমরা একটু ব্যস্ত আছি, আপনারা যারা টক শো যোগ দিতে চান আপনারা অবশ্যই যোগ দিবা। আমাদের কিছু মানবিক লাইভ থাকে গরিব অসহায় মেহনতি মানুষের লাগিয়ে, তাদের লাইভগুলো আমরা নিঃস্বার্থভাবে করিয়া থাকি। কোনো ভাই যারা আমরা অনুরোধ করি আমরা লাইভের মাধ্যমে তাদের যে আবেদনগুলো তুলিয়া ধরি এবং আপনারা যারা দেখেন আপনারা সহযোগিতা করেন। আমরা তেমন কিছু করি না, আমরা শুধুমাত্র তাদের আবেদনগুলো তুলিয়া ধরি। যারা মানবিক লাইভও আগ্রহী আছেন বা যাদের জীবনের এমন সমস্যা থাকে তারা চাইলে আমরা লোকে ইনবক্সও যোগাযোগ করবা ইনশাল্লাহ। আর এছাড়াও আমরা বিভিন্ন স্থাপনা থেকে শুরু করি বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা দেখাই, সেগুলো আমরা কন্টিনিউ থাকবো ইনশাল্লাহ। আমরা বিভিন্ন জায়গার মাঝে শেষ করতে হইল কি আমরা সম্প্রতি সিলেট বিভাগের বিভিন্ন জায়গার মাঝে প্রতিনিধি নিয়োগ করি। আর আপনারা যারা আগ্রহী আছেন, ইতিমধ্যে আমরা কাছে বেশ কিছু অ্যাপ্লিকেশন আইসে, বেশ কিছু ইনভেকশন অ্যাপ্লিকেশন আইসে আলহামদুলিল্লাহ। তো আমরা যাচাই বাছাই করি, কেউ করে যোগ দিলেইছি অলরেডি, আর কেউ করে আমরা জয়েন করাই ইনশাল্লাহ। আপনিও যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমরা লোকে যোগাযোগ করবা। আজকে অনেকক্ষণ কথা কইলাম, সবাই ভালো থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আর আরেকটা কথা, যাদের মেসেজ পড়া সম্ভব হয়েছে না, আজকে অনেকগুলো মেসেজ আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি বেশিরভাগ মেসেজ পড়ার চেষ্টা করছি, কিন্তু আপনারা জানেন যে আরেকটা ফোন হাতের মধ্যে রাখা লাগে, আর অনেক সময় মেসেজ পড়াও যায় না, মেসেজ উপরের দিকে যায় স্কোর হয়ে। তো সবাই ভালো থাকা, সুন্দর থাকা। যাদের মেসেজ পড়ছি না আগামী পর্বতে পড়িমু। সেই পর্যন্ত আপনাদের সকলের আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।